আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এখন সকালবেলা, প্রায় সকাল বললে ভুল, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা বাজে। সকালে খাওয়া দাওয়া করছি, করার পরে একটু বাজারে গেছিলাম। কাঁচা সবজি তরকারি সব শেষ হয়ে গেছিলো, তো বাজারে গেলাম, যাই একটু কাঁচা সবজি নিয়ে আসলাম। তো মাহমুদুল বলতেছে মা আজকে ফুলকপি দিয়ে, ছোটো আলু দিয়ে, কুমড়া বড়ি দিয়ে, পাঙ্গাসের মাছ দিয়ে ঝোল রান্না করতে। তো পাঙ্গাসের মাছ ফ্রিজে ছিল, ওইটা বের করে ভিজাতে দিয়ে আসছি, পানিতে ভিজায় রেখে আসছি। আর এখন একটু আসছি রোদে বসতে। আজকে রোদ অতটা নাই, খুবই কম রোদ, হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ। তো ভালো লাগতেছে বসে থাকতে। যাবো বাসায় যা রান্না করব। তো আগে ভাবতেছি একটু ছাগলগুলোকে বান্ধা রেখে আসি, তারপরে যা রান্না উঠিয়ে দিব। তো আজকে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখুন, আমার আব্বা সে মিষ্টি কুমড়ার গাছগুলো লাগাইছিল। আমাদের এদিকে কিন্তু মিষ্টি কুমড়াকে আমরা বিলাতি বলি। তো বিলাতির গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আমি যখন আসছি ঢাকার থেকে তখন গাছগুলো কিন্তু একটা দুইটা পাতা হয়েছিল, আর এখন এই তো সুন্দর হয়েছে অনেক। আর টমেটো গাছগুলোতেও ফুল ধরছে, ছোট ছোট টমেটো হয়েছে। এই তো অনেক সুন্দর হয়েছে গাছগুলো, অনেক ফুলও ফুটছে। আর এই তো ছোট ছোট টমেটো হইতেছে। আর মিষ্টি কুমড়ার ডগাগুলো দেখুন কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর হয়েছে। এই তো ছাগলের কাছে চলে আসছি। সেই সকালবেলা ছাগলগুলো বাঁধে রাখা গেছি, আর আসা হয় নাই। তো এখন একটু সরাই দিব, নিয়ে যাব দূরে। আর মানুষের বিয়ে আড্ডা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের এদিকে। এই তো এখান থেকে বিছন তুলতেছে। আর এই যে এই পাশে আবার জমিতে ধান লাগানো শুরু হয়ে গেছে। আর কয়েকটা দিন তাহলে এগুলো সবই লাগানো হয়ে যাবে, পাউস ছিটানো হয়ে গেছে। আরও মানুষের ছাগলও আছে বিলে। এই তো তো এখন আমাদের ছাগলগুলো নিয়ে যাই, সরাই একটু বান্ধে রেখে আসি। এই তো ছাগলগুলো এইখানে এখন বানবো। একটা ওইখানে বানছি, এই যে, আর একটা এইখানে বানবো। এই যে আলের এই দিক দিয়ে একটু একটু ঘাস আছে, এগুলো খাবে। তো এইখানে বান্ধা রেখে এখন বাড়িতে যাব। খাটা আনতে মনে নেই, খাটা আনতে মনে নেই। এখন একটা ইট পাইছি, এখানে ইটটা দিয়ে বানবো। বিসমিল্লাহ। থাক এদিকে। এই যে আলের একটু করে ঘাস আছে আলেতে, এগুলোই একটু করে খাবে। ওইখানে একটা বানছি, আর এখানে একটা বানলাম। এখন চলে যাব বাড়িতে। তো ছাগলগুলো বান্ধা রাখা চলে আসলাম, এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে যায় তরকারি কাটাকুটা করে নিব, তারপর রান্না উঠিয়ে দিব। তো বিলের থেকে চলে আসলাম, এখন তরকারি কাটাকুটা করে নিব। এখানে আছে আলু, ফুলকপি, টমেটো। তো হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব। এখন বড় আলু ছোটো আলু দুইটাই আছে, দেখি কোনটা দিয়ে এটা রান্না করি। আর এখানে নিয়ে নিছি পাঙ্গাসের মাছ। পাঙ্গাসের মাছ দিয়ে মামুদুল খাবে, কিন্তু এতগুলো দিয়ে রান্না করব না, কারণ পাঙ্গাসের মাছ আমি খাইতে পারি না। শুধু মামুদুলের জন্য মাছ দিব, আমি তরকারি খাবো আর মামুদুল শুধু মাছ খাবে। 3টা উঠে রাখলাম আর 3টা দিলাম, এই 3 পিস মামুদুলের হয়ে যাবে। তো এখন আমি তরকারিগুলো কাটা নিই, ফুলকপি আলুগুলো কাটা নিই, তারপরে আবার আপনাদের দেখাবো। এই যে আমি তরকারিগুলো কাটা ধুয়ে রাখছি, ফুলকপি আলু ধুয়ে নিছি, আর এখানে টমেটো পেঁয়াজ কুচি করে নিছি। আর এই তো মাছও লবণ হলুদ মরিচ দিয়ে মাখায় নিছি। তো এখন সব কিছু রেডি করছি, চুলাটা জ্বালায় দেবো, আগুন ধরায় দেবো। তো প্রথমে আগে আমি আগুনটা জ্বালায় নিই। বিসমিল্লাহ। আগে বাতিটা ধরায় নিলাম, তাহলে চুলা ধরাতে সুবিধা হয় আর কি। এবার আগে কড়াইটা গরম হয়ে যাক, তারপরে তেল দিয়ে দিব। মাটির চুলা তো, এই জন্যে রান্না করতে গেলে আগে চুলা জ্বালায় নিয়ে সময় লাগে।
গেছে, এখন মাছ ভেজে নিব। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। মামুদুল মাছ ভাজা যদি না রান্না করি তাহলে খায় না, আগেই বলছে যে মা মাছ ভাজা দিও, সেই জন্য মাছগুলো ভাজা নিলাম। পেঁয়াজগুলো লাল করে ভাজা নেওয়া হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরে। এখন তরকারি দিয়ে দিব। লবণের, হলুদ, মরিচের গুঁড়া, ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব। দেখি তরকারিটা কত দূর হয়েছে। এই তো এখন দিয়ে দেবো একটু টমেটো। আর আমি হচ্ছে কুমড়া বড়িগুলো ভাজা রাখছিলাম, এটা দেখানোর সময় মনে ছিল না, তো এখন কুমড়া বড়ি আর টমেটো একসঙ্গে দিয়ে তরকারিটা কষাবো। এটা হচ্ছে মাসকালাইয়ের বড়ি, মাসকালাইয়ের যে ডাল, এইটার বড়ি। তো একসঙ্গে এখন সব তরকারিটা কষায় নেব। এই তো তরকারি রান্নাটা আমার হয়ে গেছে। এই তো সুন্দরভাবে জাল উঠে গেছে, আর কুমড়া বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে। এই তো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কুমড়া বড়িও ভেঙে যাচ্ছে। সব বড়িগুলোই সিদ্ধ হয়ে গেছে। এই তো তরকারিটা রান্না আমার হয়ে গেছে, খোড়াতে ঢেলা নিছি। এই তো আজকে রান্না করলাম পাঙ্গাসের মাছ, কুমড়া বড়ি, ফুলকপি আলু দিয়ে ঝোল। তো রান্নাবান্না শেষ, কিন্তু আরও কাজ আছে। হাঁড়ি পাতিল ধুবো, ঘর দুয়ার ঝাড়ে দেবো, পরিষ্কার করব। তো এখন আপাতত এই পর্যন্তই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে। এই তো দুপুরে গা গোসল করে খাওয়া দাওয়া করলাম, করার পরে বিলে আসছি আবদুল্লাহকে নিয়ে। আবদুল্লাহ এই তো খেলতেছে। আবদুল্লাহ কেন নামছো ওইখানে? ঠিক আছে, আসো উপরে আসো। হাত দিও না ওইখানে, হাত দিও না, ওটা অনেক বড়, তোমার পায়ে ব্যথা পাবে। কেন ওটা উঠাবা? হাতে ময়লা ভরতেছে। থাক, তুমি উপরে এসো, রাস্তায় এসো। আসো, আম্মুর হাত ধরো। এই তো আবদুল্লাহ উঠতেছে উঠতেছে উঠতেছে, এই চলে আসলো আবদুল্লাহ। হ্যাঁ, আমার পিছনের দৃশ্যগুলো দেখুন কত সুন্দর লাগতেছে, খোলা মাঠ, বসে রয়েছি, আর এদিকে সূর্য একটু করে ডুবতেছে। তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করতেছি। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।